لك يا رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والسيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, চ্যানেল 9-এর মাহে রমাদান উপলক্ষে প্রতিদিনকার নিয়মিত আয়োজন আলোকিত রমাদানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিন এই সময়ে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাওহীদ সম্পর্কে। তাওহীদ কি, তাওহীদ কত ধরনের রয়েছে এবং তাওহীদের গুরুত্ব কি, মুমিনের জীবনে তাওহীদের প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর মেহেরবানি শেখ। তো আপনি তো জেনেছেন যে আজকে আমরা তাওহীদ নিয়ে আলোচনা করব। তো মানুষের জীবনে এই তাওহীদটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমাদের সমাজে অনেকেই আমরা এই তাওহীদ সম্পর্কে খুব ভালো স্পষ্ট ধারণা রাখি না। তাওহীদ কি এবং তাওহীদের বিভিন্ন যে ডাইমেনশন রয়েছে, বিভিন্ন প্রকার রয়েছে, তো এই বিষয়গুলো সম্পর্কে অনেকেরই ধারণা স্পষ্ট নয়। কোন তাওহীদের দ্বারা ঈমান প্রতিষ্ঠিত হবে, কোন তাওহীদের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যাবে বা তাওহীদে বিশ্বাস না থাকলে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, এই বিষয়গুলো না জানার কারণে অনেকে হয়তো না জেনেই ভুল পথে পা বাড়াচ্ছে। তাই শুরুতেই আপনাকে আমরা রিকোয়েস্ট করব যে তাওহীদ জিনিসটা কি এবং তাওহীদ কত ধরনের, এই বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমানতু বিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে এখানে অবতারণা করছেন যে আসলে তাওহীদ কি। আল্লাহ তাআলা তাওহীদের মূল পরিচয় সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন, এটা আমরা অনেকেই পড়ে থাকি। আরবি হওয়ার কারণে অনেকে এটাকে ছোট সূরা অনেকে পড়ে, কিন্তু আসলে এর মধ্যে যে পুরা তাওহীদ এবং পুরা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সব দিকগুলো যেখানে বলে দিয়েছেন, এটা আসলে আমরা অনেক সময় গাফিল থেকে যাই। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, তিনি কাউকে সরাসরি জন্ম দেননি, তাকেও কেউ সরাসরি জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো শরিক নেই। এখানে যে কটা মেসেজ আসছে, আল্লাহ এক, তার কোনো দ্বিতীয় ব্যক্তি নেই, দ্বিতীয় কোনো শরিক নেই, এবং তাকে কেউ জন্ম দিয়েছে এমনও নেই, তিনিও কাউকে সরাসরি জন্ম দিয়েছেন এরকম নেই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম আছে, যে নামগুলা 99 কেউ বেশিও বলে। সেখানে এই প্রত্যেকটা নামের হুয়াল খালিক, হুয়ার রাজ্জাক, হুয়াল মাতিন, হুয়াল জব্বার, হুয়ার রাহিমু, হুয়ার রহমানু, এই যে নামগুলো আছে প্রত্যেকটা নাম অর্থবহ। এই ব্যাপারে বইও আছে, মার্কেটে সুন্দর বই আছে আল্লাহর নামগুলা। এই প্রত্যেকটা নামের যে অর্থটা রয়েছে, গুণের যে অর্থ রয়েছে, এটাতে আল্লাহ তাআলার পরিপূর্ণতার মধ্যে কোনো কমতি নেই। মানে এই গুণ এই অর্থে অন্য কারো এই অর্থে আর অন্য কারো কাছে নেই। যেমন আল্লাহ রাজ্জাক, রিজিক দাতার ক্ষেত্রে আল্লাহ তাআলা একক, আর কেউ নেই। আমরা হয়তো বাজার থেকে চাউল কিনে আনতে পারি, খাদ্য কিনে আনতে পারি, কিন্তু ওই চাল এবং খাদ্যটার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দিয়েছেন। এবং আর রাহিম, আল্লাহ দয়াবান, এই দয়াটা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা একজন আরেকজনকে দয়া করতে পারি, কিন্তু এই মূল দয়াটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছেন। এরকমভাবে আল্লাহর যে 99টা সিফতি নাম রয়েছে, প্রত্যেকটাকে বিজালালিহি ওয়া কামালি, যেরকম উচিত সেরকমই কী করতে হবে, সেটাকে বিশ্বাস করতে হবে। এই ক্ষেত্রে কাউকে অংশীদারি করা, এটা আল্লাহর সাথে শিরিকের মতো হবে। মানে ওই গুণাবলীর মধ্যেও যদি কেউ মনে করে যে আল্লাহর এরকম গুণ আছে, ঠিক সেম গুণটা অন্যেরও থাকতে পারে, এটা হওয়া যাবে না। এটা তাওহীদের পরিপন্থী, এটা তাওহীদের পরিপন্থী। এই গুণটা একমাত্র আল্লাহর জন্যই। মানুষ যেটা করে, আল্লাহ যতটুকু তাকে সুযোগ দেয় ততটুকু সে করতে পারে, কিন্তু মূল গুণের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন। জি, অত্যন্ত চমৎকারভাবে আপনি তাওহীদের পরিচয় এবং তাওহীদের প্রকারগুলো উল্লেখ করেছেন। আমরা তাওহীদের পরিচয় এবং প্রকার জেনেছি। এ পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাই, দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন যে এই যে তাওহীদের যে বিশ্বাসের কথা বলেন, যে এই বিশ্বাসগুলো রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং আসমা ওয়া সিফাত, এই তিনটা দিক থেকে এই বিশ্বাসগুলো একনিষ্ঠভাবে এগুলো আল্লাহর জন্যই নির্ধারিত করা। জি, এই যে বিশ্বাস বা তাওহীদ একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, মুমিনের জীবনে এই তাওহীদের গুরুত্ব কতটুকু, বা কিভাবে এটা মুমিনগণ এটা চর্চা করতে পারে? ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন যে তাওহীদের প্রয়োজনীয়তা কি।
আসলে আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে আল্লাহ নামে পড়ো এবং কেন পড়তে হবে দলিলগুলো আল্লাহ নিজেই দিয়েছেন, আল্লাযী খালাক, এবং আরও যে কয়েকটা পর্যায়ক্রমে দলিল এসেছে। এর দ্বারা প্রমাণ হচ্ছে এটা যে আল্লাহর কাছে যদি আমার ঈমানকে গ্রহণযোগ্য করাতে হয় তাহলে সেটা তাওহীদ একান্ত প্রয়োজন। এবং কোরআন শরীফে যেখানে সমস্ত আম্বিয়া কেরামের একটা নি'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো শিরিক করবা না। মক্কায় কিন্তু মানে তাওহীদের পরিপন্থী হলো শিরিক, তাওহীদ না মানার অর্থই হলো শিরিক হয়ে যাওয়া। যেমন আমরা জানি যে মক্কাতে আল্লাহ রসুল যখন এসেছেন তখন কিন্তু মানুষের 360টা মূর্তির পূজা করতে, তাদের ইবাদতের অভাব ছিল না। গাছ পূজা, পাথর পূজা, পানি পূজা, মূর্তি পূজা, বিভিন্ন ধরনের পূজা তাদের ছিল, তাদের ইবাদত ছিল। কিন্তু এগুলো আল্লাহ তাআলা একবারে সম্পূর্ণ হারাম করে দিয়েছেন এবং এক ইবাদতের নি'বুদুল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত করার জন্য বলা হয়েছে। তো তাওহীদ আপনি দরকার এই জন্য যে আমি যে মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছতে চাই সেটা হচ্ছে ইবাদত, তৌহিদুল উলুহিয়ার মাধ্যমে। সেই তৌহিদুল উলুহিয়াটাকে প্রমাণ করার জন্য, সাব্যস্ত করার জন্য আমার তাওহীদ একান্ত প্রয়োজন। শিরিক মুক্ত ইবাদত আমাদের প্রয়োজন। আমরা যত কিছুই করি যদি আমাদের শিরিক মুক্ত না হয় তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মক্কার লোকদের যেরকম সেই ইবাদত গ্রহণযোগ্য ছিল না, এখনও আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না। আমরা যে সূরাটা পড়েছি শুরুতে, আমি যে সূরাটা সূরাতুল ইখলাস, সূরাত তাওহীদ, আল্লাহর তাওহীদের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহুস সামাদ শব্দটা সেখানে, আর সামাদ শব্দের অর্থ হলো যে তিনি কারো প্রতি মুহতাজ নন, মুখাপেক্ষী নন, সমস্ত জিনিস তার প্রতি মুখাপেক্ষী। তাই আল্লাহ তাআলা আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কাছে আমরা ধর্ণা দিব। আমার সুস্থতার জন্য আল্লাহর কাছে চাবো, আমার সম্পদের জন্য আল্লাহর কাছে চাবো, আমার মর্যাদার জন্য আল্লাহর কাছে চাবো, আমার পেরেশানি দূর করার জন্য আমি আল্লাহর কাছে চাবো। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখতেছি আল্লাহর কাছে না চেয়ে আমরা আমাদের ব্রেন খারিয়ে তার থেকে বাঁচার চেষ্টা করি। ব্রেন খারিয়ে বাঁচা যাবে না, আল্লাহ যে পথে বলেছেন সেই পথে আসতে হবে। যেমন রমজান মাস, এই ব্যবসার মাস, ব্যবসা বাণিজ্য অনেকে করতেছেন। আল্লাহ রসুল তো ব্যবসায়ীদের ক্ষেত্রে সুন্দর কথা বল, কোরআনে বলেছে আহলাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ রসুল বলেছেন আত-তাজিরুস সাদুকু আল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াশ শুহাদা ওয়াল আম্বিয়া, যারা সত্যবাদী ব্যবসায়ী হবে, যারা আমানতদার হবে, তাদের হাসর হবে আম্বিয়া কারামের সাথে, শহীদদের সাথে, যারা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে দিনের জন্য, সেই মানের লোকদের সাথে হবে। তাই আমরা তো এখানে ব্যবসাটা আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে করতে পারি, কোরআন শরীফে বিস্তারিত আছে। এরকম দৈনন্দিন জীবনের সবকিছুই চাইলে আল্লাহর কাছে চাইবো এবং আমাদের যা কিছু নিবেদন করার সবকিছু আল্লাহর জন্যই নিবেদন করব। তাওহীদের মূল স্পিরিট তো এটাই। হ্যাঁ, তবে এখানে একটু কথা আছে যে এই চাওয়ার ক্ষেত্রটা কিন্তু আমি বানাইলে হবে না, এটা আল্লাহর রসুল যেভাবে বলেছেন যে তোরই মুওয়াফাকাত মাশাআ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এটাকে শরীয়ত হিসাবে যেটা বলেছেন সেইভাবে কিন্তু করতে হবে। আমি আমার পক্ষ থেকে যদি বানাই নিই তাহলে সেটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে না। আশা করি আমরা এই রমজানের এই আলোচনার থেকে আমরা সঠিকভাবে তাকওয়া, সঠিকভাবে আমরা এই তাওহীদের অর্থটা বোঝার চেষ্টা করব এবং তাওহীদপন্থী বান্দা হিসাবে দুনিয়াতে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তাওহীদের যে প্রকারগুলো আছে সেগুলো সহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অত্যন্ত চমৎকারভাবে আপনি বিষয়টা তুলে ধরেছেন। আশা করি আমাদের দর্শকবৃন্দ বুঝতে পেরেছেন। কষ্ট করে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও মোবারকবাদ। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা বুঝতে পেরেছি যে তাওহীদ কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহকে রব হিসেবে, আল্লাহকে ইলাহ হিসেবে এবং আল্লাহর সমস্ত গুণগুলোকে একমাত্র তার জন্যই প্রযোজ্য এই বিশ্বাস অন্তরে বদ্ধমূল রাখা এবং আমাদের সমস্ত নিবেদন আল্লাহর জন্য করা, যা কিছু চাওয়া আল্লাহর কাছেই চাইতে হবে। এই অবস্থানে যদি নিজেদেরকে অধিষ্ঠিত রাখতে পারি, প্রতিষ্ঠিত রাখতে পারি এবং এইভাবে গোটা জীবনটা পরিচালনা করতে পারি, তাহলে আমি তাওহীদপন্থী বান্দা হব। আল্লাহ তাআলা ওই তাওহীদপন্থী বান্দাদের জন্যই দুনিয়াতে কল্যাণ রেখেছেন, আখিরাতে নাজাতের ব্যবস্থা রেখেছেন। আসুন না এই মাহে রমাদানে আমরা আমাদের তাওহীদকে আরও পারফেক্ট করার চেষ্টা করি, আমরা হয়ে উঠি আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো একটা বিষয়ে অন্য কোনো একজন অতিথিকে সাথে নিয়ে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।